সেই ভাইরা এখনো বড় হয় নাই, লেখাপড়া করতেছে। আর ওই ভাইরা আমার বিরুদ্ধে আচরণ করলো, আমার বিরুদ্ধে বিচার জমাইলো, আমার জমি লেখে নিল। মিয়া ভাই তো আমাদের অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছে। দরদ উঠলে উঠতেছে এক নাত্তি মর্ম। মিয়া ভাই, মিয়া ভাই, বাইরে হও। বাইরে রেখে মিয়া ভাই। কেমন লাগে কথা বাইরে কি এই তো সিলাইতেছিস কেন? চিল্লাবো না মানে অনেকক্ষণ ধরে ডাকতেছি, আমি ডাকতেছি ছোটটাকে কানে জানা কথা। সিলাসিলি করবি? চিল্লাচিল্লি করবো না মানে জমি 3 ভাগ হবে, 3 ভাগ। কিরে হ্যাঁ 3 ভাগ হইব। কি হয়েছে? কিরে ছোট উল্টা পাল্টা কথা কয়, এই সমস্ত উল্টা পাল্টা কথা কয় লাভ নাই। জমি আমগো দিবা, এই জমি 3 ভাগ হইব, শেষ কথা। বাবা মারা যাওয়ার পরে তোকে ভাই বোনের লেখাপড়া থেকে শুরু করে সবকিছু তো আমি করছি। আর আমার ইনকাম করার টাকা দিয়া আমি ফুবুর কাছ থেকে জমি কিনছি। আচ্ছা মেয়ে একটা কথা কত, তুমি তো বলাবার নাই, এত জমিতে কি করবা? আমরা 3 ভাই সমান করে নিব, শেষ। এই সমস্ত উল্টা পাল্টা কথা কয় লাভ নাই। জমি সমান 3 ভাগ হইব। আর ফুপু কি তোমার একলার? জমি 3 ভাগ সমান সমান হইব। এই তোকে কি হইছে? তোরা চিল্লাচিল্লি করতেছিস কেন? এই ছোট কি হইছে কত? কি হয়েছে তুমি জানো না? না কবি তো খুইলা ক। জমির ভাগ দিতেছে না, সব জমি হেলে বইরিছে। কে আমরা বড় হই না, জমি 3 ভাগ দিব না সমান করে? তোরা জমির ভাগ চাইতেছস? হ্যাঁ। তোমার পোলার আমার কি কইছে? আমার বাচ্চা কাচ্চা হয় না, সেই খোড়া পর্যন্ত দিছে। দেখ বাবা, মন খারাপ করিস না। আর অগ জমিন তুই ভাগ করে দিয়ে দে। তুমিও তুমি মার মুখের উপর দিয়ে কথা কইতেছো কে? হ্যাঁ, মা যেটা কইছে এটাই ফাইনাল নাকি রে ছোট? হ্যাঁ মা যেটা কইছে এটাই ফাইনাল। দেখো মা, অগ লেখাপড়াতে দইরা সব ভাই বোনে সব খরচ তো আমি চালাইতেছি, কষ্ট তো আমি করতেছি, আমি তো নিজের দিকে তাকাই নাই। সবকিছু কইরা ফুবুর জায়গা কিনছি, সেই জায়গার ভাগ ওরা চাই। শোন বাবা, কোনো বেজালের দরকার নাই। তুই অগ জমিন ওকে ভাগ করে দিয়ে দে। মা তুমিও আবার মায়ের মুখের উপর দিয়ে কথা কও কে? আমার দিকে একটু তাকাইলে না? দেখছস কত বড় বাটপার, মায়ের উপর দিয়ে কথা কয়। মা কইছে 3 ভাগ হইব, 3 ভাগ হইব, শেষ কথা। এই ছোট চল, এত কথা আমরা বুঝি না। মা আচ্ছা। কইছে এটাই ফাইনাল। মা যাই গিয়া। বাবা, অগ তুই পারবি না। তোরা যা কই তাই শুন। তুই অগ জমিন ভাগ করে দিয়ে দে। হ্যাঁ মা বুঝছি, সারা জীবন নিজের দিকে তাকাই নেই, সবকিছু অগর জন্যই করলাম, ভাই বোনের জন্যই করলাম। বুঝছি। বাবু জমি কিন্তু আমার চাই, তুমি আমার সাপোর্ট দিবা। জমি আমার চাই। মাইলে তুমি মারে বুঝাবা, পারবা না? জমি আমার চাই। হ ভাই, পাবি। আমি মায়েরে বুঝাই কমু। ভাই না কে? কি রে, তোরা এই জায়গায় বের কথা কইতেছস? আমি তো তোকে খুঁজতেছি। মা কি কিছু কবি ক? জমি আমার চাই, তুমি আমার সাপোর্ট দিবা, নালে কিন্তু আমি সালিশ ডাকবো। বাবা, মাথা ঠান্ডা কর, কোনো ঝামেলা করিস না। জমি তোরা পাবি। জমি তোরাই পাবি। আমি গেলাম।
যেই করি হোক জমি আমার আদায় করতেই যার ঘরে মাতবর চাচার কাছে যাবো বিচার বসামো জোর করে হইল জমি আমার চাই ছোটরও বাবরাত তুলব ছোটরে আমার সাথে নিলে শক্তিটা বাড়ে ঘরে নাই তোমার এতক্ষণে আসার সময় হয়েছে? এদিক দিয়ে তো ঘটনা ঘটেই গেছে। আবার কি ঘটনা করছে বিচার ডাক দিছে। চিন্তা করে দেখো এই ছোট কাল থেকে অগ পাইলা লাইলা বড় করছি আর এখনো ভালো করে বড় হয় নাই লেখাপড়া শেষ করে নাই ওখানে আমার বিরুদ্ধে কত কি শুরু করছে কি করবা এখন? কি আর করবো দেখি কি করা যায় তুমি এক কাজ করো, তুমি আব্বার কাছে যাও। আব্বার কাছে গিয়ে কি হইব আব্বা তো একই কথা কইব সবাই তো একই কথা কয় ওরা ছোট ভাই তোমারই তো ভাই তুমি অল্প জমি দিয়া দাও চিন্তা করো আমি নিজের রক্তের কামাই করা টেহা দিয়া এই জমি কিনছি তারপরে তুমি একবার যাইয়া দেখো। ঠিক আছে আমি যাই পাকশাক কিছু হয়েছে হ্যাঁ করছি, তুমি আসো। আচ্ছা আমি আইতাছি দেখা করে সবাই তো শুনলাম, সবাই জানি। শোনো জাকারি মিয়া, কিছু জমিন অগ দুয়া বাইরে দিয়া দাও। আবার কিছু কি চেয়ারম্যান সাহেব কিছু মিছু নাই আমরা 3 ভাই সমান জমি ভাগ হইব এটাই ফাইনাল কথা আমগো সমান 3 ভাগ হইব। হ্যাঁ বাবা মারা যাওয়ার পরে ছোট ভাই বোনের সবারই তো এই সংসারটা আমি টানতাছি এত বছর ধরে নিজের দিকে কোনোদিন তাকাই নাই আর ওরাও তো লেখাপড়া করতেছে ওকে তো বয়স হয় নাই এখন পর্যন্ত লেখাপড়া করতেছে ওরা জমি নিয়ে এত মাথামাতি শুরু করছে শুধু তাই নয় আমার সন্তান আদি হয় না ওই জিনিসটা নিয়েও কথা কয় সবাই তো ভালো ফুবু তো আমার আমি কি কিছু পাইতাম না। ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি দেখতাছি। ভাবি সাহেব, আপনার কোনো কথা আছে? আমি আর কি কমু অগো জমি নগো দিয়ে দি এটি শেষ সিদ্ধান্ত। দেখি তুমি কিছু জমিন এই দুই বাইরে দিয়ে দিবা আর ওরে কিছু জমিন দিয়ে দিও। এটি ফাইনাল, এটি শেষ সিদ্ধান্ত। আমি গেলাম। ছোট ভাই কি করতাছ? চিন্তা করতেছি কি চিন্তা করো? আছে আচ্ছা একটা কথা, এই মাতবরে যে বিচার করে দিল ধরিলে তো আরো বেশি উড়াই নিছ। সুঠাক তুই কোনো কথা কবি না জমি তো তোর নামে অর্ধেক আছে মিয়া ভাই তো আমাদের অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছে, সংসারটাও চালাইতেছে, তার লয় কি বেমানি করাটা আমাদের ঠিক হইব? দরদ উঠতেছে একটা নাতি মর্ম কইছি চুপ থাকতে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো তুমি সেটাই কইরো। আমি তাহলে যাই কওনি কি তোমার কাছ থেকে আরো জমি নিমু মিয়া ভাই, মার জমি সহ নিমু, চিনো নাই আমার। আর ছোটটা আমার কাছে। কি চিন্তা করতেছো বসে বসে? কি আর চিন্তা করবো যাদের জন্য এত কিছু করলাম আমরা, তারাই তো আমাদের বুঝলো না। যে ভাই বোনের জন্য এতটা বছর মাথার গাম পায়ে ফেলাইয়া নিজের কথা চিন্তা না করিয়া সব কিছু করলাম, ওদেরকে বিয়া শাদি দিলাম ভনগ,
বাইগো লেখাপড়া করাই দিছি। আর সেই ভাইরা এখনো বড় হয় নাই, লেখাপড়া করতেছে। আর ওই ভাইরা আমার বিরুদ্ধে আচরণ করলো, আমার বিরুদ্ধে বিচার জমাইলো, আমার জমি লেখে নিল। মাঝে মাঝে কি মনে হয় জানো, মাঝে মাঝে মনে হয় এই সংসার ফালাইয়া সব কিছু ফালাইয়া দূরে কোথাও চলে যাই, অনেক দূরে। সাথের জন্য মাথার গাম পায়ে ফেলাইছি, আর সেই ভাইরা আমার সন্তান হয় না সেই কথাটা পর্যন্ত খোঁড়া দিল। তাদের ব্যবহারে তারা আমার এতটা মূল্যায়ন করছে যে সেই কথাটা ভাবতে গেলে আমার বুকটা ভাঙ্গা চুইরা শেষ হয়ে যায়। কি আর করবা, যা হবার হয়েছে, চলো খাবে। তুমি যাও, আমি হইতেছি।